বিএনপি ভাইদেরকে বলবো, আপনার এবং আমার পথ অভিন্ন। আমরা দুইজনে ইনসাফ কায়েম করতে চাই, সুতরাং চলুন একসাথে মিলে দেবিদ্বারটাকে গড়ি। আমরা কোন নেতার ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হতে চাই না। কোন রাজনৈতিক গোলামি করার জন্য আপনার জন্ম হয় নাই। যদি মনে হয় আমার থেকে অন্য কোনো প্রার্থী ভালো কাজ করতে পারবে, তাহলে আপনারা তার কথা বলবেন, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদের সন্তান। আপনারা বাংলাদেশকে যে পথে নিয়ে যেতে চান, এখানে আমরাও বাংলাদেশকে সে পথে নিয়ে যেতে চাই। পার্থক্যটা হচ্ছে বিএনপির মধ্যে কিছু স্বার্থান্বেষী, বিএনপির ত্যাগী নেতারা না। বিএনপির গত 17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, যারা শত মামলা জুলুমের মুখেও কখনো দল ত্যাগ করে নাই, যারা রাজপথে লড়াই করে গিয়েছিল, ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল, আমার এই ভাইয়েরা আমার এই ইনসাফের লড়াইয়ের সহযোদ্ধা। অন্যদিকে বিএনপির আরেকটা অংশ যারা স্বার্থান্বেষী, যারা এই বিএনপিকে এই রাজনীতিকে যারা অর্থ ইনকামের উপলক্ষ মনে করে, যারা বিএনপির এই ব্যানারকে ব্যবহার করে মামলাবাজি করে চাঁদাবাজি করে বিএনপির মূল নেতা কর্মীদেরকে অতিষ্ঠ করে তুলেছে, ওই বিএনপি ছাড়া মূল বিএনপি ভাইদেরকে বলবো, আপনার এবং আমার পথ অভিন্ন। আমরা দুইজনে ইনসাফ কায়েম করতে চাই, সুতরাং চলুন একসাথে মিলে দেবিদ্বারটাকে গড়ি। প্রিয় রাজা মেহেরবাসী, আমরা একদম 12 তারিখ নির্বাচনে ভোটের দিন। আপনারা প্রত্যেকেই, এখন আমাদের ঘরে বসে থাকার সময় নাই, সবাই একসাথে বসে থেকে আমরা যে এখানে থাকার থেকে আমাদের প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা ভোটারের কাছে আপনি এই পরিবর্তনের বার্তাটা পৌঁছে দেন। আপনাদের কাছে যদি মনে হয় শাপলাকলির প্রার্থী এই দেবিদ্বারকে উন্নতি করার, সমৃদ্ধ করার যোগ্যতা রয়েছে, কেবল তখনই আপনি আপনার মা-বাবাকে বলবেন। আর আল্লাহর কাছে আমি দোহাই করে বলি, যদি মনে হয় আমার থেকে অন্য কোনো প্রার্থী ভালো কাজ করতে পারবে, তাহলে আপনারা তার কথা বলবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি আপনার বিবেকের কাছে একবার বলে, আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনি যে দলের রাজনীতি করেন না কেন, বিবেকের কাছে একবার যদি জিজ্ঞেস করেন যে এবার দলমতের ঊর্ধ্বে উঠে দেবিদ্বারের জন্য কে মূলত পরিবর্তন নিয়ে আসবে, আপনার বিবেকে যদি আমার কথা বলে, তাইলে আমাকে ভোট দেওয়ার কথা বলবেন। আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন, কোনো গোলামের কাছে না। কোনো রাজনৈতিক গোলামি করার জন্য আপনার জন্ম হয় নাই। সত্য মিথ্যা ভুলে গিয়ে আমার নেতা যদি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা আবদার করে, আমাকে খারাপ পথে পরিচালনা করে, আমি সেটা মেনে নিব না। আমার নেতৃত্বের যোগ্যতা হবে সত্য মিথ্যা এবং ন্যায় ইনসাফ। আমার নেতা যদি আমাকে ভুল পথে পরিচালিত করে, আমি কি সেই নেতার কমান্ড মানবো? আমরা কি কমান্ড মানবো? নেতা যদি বিষ খাইতে বলে, আমরা কি জেনে শুনে বিষ খাবো? ভুল পথে পরিচালিত করলে ভুল পথে যাব? আমরা কোন নেতার ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হতে চাই না। আপনারা কি কোন নেতার ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার হতে চান?